আমার বাসায় আমার বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি হচ্ছে চিকেন। সপ্তাহে অন্ততপক্ষে তাদের জন্য আমাকে ৪ দিনে কিন্তু চিকেন রান্না করতে হয়। আজকে ছুটির দিনে স্পেশালভাবে তৈরি করব পেঁয়াজ ছাড়া পাকিস্তানি স্টাইলে কড়াই চিকেন রেসিপিটা। এই রেসিপিটা এতটাই টেস্ট না বানালে কিন্তু বুঝতে পারবেন না পেঁয়াজ ছাড়া কীভাবে এতটাই টেস্ট হয় মুরগির মাংস। অনেকেই কিন্তু গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তারাই কিন্তু জানে না কড়াই চিকেন কাকে বলে, এবং কি মুরগির মাংসতে অনেকেই জানে না পেঁয়াজ ছাড়া রান্না করতে। তো যেমন আমার শাশুড়ি আম্মু কিন্তু পেঁয়াজ বেটে নিয়েছিল, মাকে বললাম আজকে পেঁয়াজ ছাড়া কিন্তু মুরগিটা রান্না করব। তো এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি তেল, নিয়ে নিয়েছি আর 1 কেজি থেকে একটু নিয়ে নিয়েছি আপনার মুরগির মাংস। আমি এগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এই চিকেন রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এটাকে আমি 2-3 মিনিট এভাবে ভেজে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কিভাবে এই কড়াই চিকেনটা তৈরি করেন সেটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি, মশলার ব্যালেন্স কিভাবে ঠিক রেখে এই কড়াই চিকেনটা রান্না করতে হয়। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে আমি আরও 2 মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে এভাবে ভেজে নিলে মুরগির মাংসটা কিন্তু আপনার ছিঁড়া ছিঁড়া হয়ে যাবে না। অনেক সময় আছে আপনার ভেজে নিলে ছিঁড়া ছিঁড়া হয়ে যাবে। তেলে যদি আপনি আগে ভেজে নেন তাহলে মাংসটা কিন্তু আস্ত থাকবে। এখন 4-5 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে মশলা। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ। এই কড়াই চিকেনে আপনাকে অবশ্যই গোলমরিচ গুঁড়াটা দিতে হবে। এটার স্বাদটাই কিন্তু আপনার চিকেনের বেড়ে দেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা মরিচ। এই কাশ্মীরি মরিচটা অনেকেই কিন্তু পাবেন না, যারা গ্রাম অঞ্চলে আমার ভিডিওটা দেখবেন বা যারা জানেন কাশ্মীরি মরিচটা, এই কাশ্মীরি মরিচটা পাবেন আপনার স্বপ্নতে পাবেন, বেশ পাইতে পারেন, বড় বড় মুদি দোকানে পেতে পারেন, আর শহরেতে অ্যাভেলেবেল আছে। এখন দিয়ে দিলাম এখানে আমি 5-6টা দিয়ে দিয়েছি একদম পাকা টকটকে টমেটো দিয়ে দিয়েছি। এই চিকেনটার মূল জিনিস হচ্ছে টমেটো। টমেটোটা আপনাকে দিতেই হবে। টমেটোটা দিলে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে, আর পেঁয়াজের কোনো প্রয়োজন হবে না। এই চিকেনটা বিশেষ করে পানি ছাড়া কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তার সাথে আমি অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা, আমি অ্যাড করব। এভাবে আমি ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি। এখন তার সাথে আমি অ্যাড করতেছি আমি এখানে আরও 4-5 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করতেছি হাফ চা চামচ আপনার গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলার মুরগির আপনার যে কোনো মাংসের মশলাটা হচ্ছে যে গরম মশলাটা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি মশলার রেসিপিটা দিয়ে দিতে পারি। এখন ডেকে দিয়ে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি। আজকে চিকেনটাতে আমি কোনো পানি অ্যাড করব না। আপনারা যারা হচ্ছে যে একটু তেলের পরিমাণটা কম দিন, এই রান্নাটাতে অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি হয় কড়াই চিকেনটাতে। তো এখন হচ্ছে যে আমি এখানে আপনার টমেটো থেকে যখন এটা গলে যাবে তখন কিন্তু এটা থেকে পানি বাইর হয়ে যাবে, আর কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই। এখন টমেটো নরম হয়ে গেছে, আমি আরও 5 মিনিট রান্না করলাম। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চট্টগ্রাম স্টাইলে খুব সহজভাবে রেসিপিগুলো তৈরি করা হয়। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে একদম এভাবে নেড়েচেড়ে রান্না করতেছি। খুব আলতোভাবে এগুলো নাড়তে হবে যাতে তলানিতে মশলাটা না বেজে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা পেঁয়াজ ছাড়া কি কখনো রান্না করেছেন, অথবা আপনারা কিভাবে রান্না করেছেন সেটা কমেন্টসে লিখলে আমিও আপনাদের মতন করে তৈরি করতে পারবো। এখন আমি আমার স্টাইলে তৈরি করে নিয়েছি।
ব্যাস পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন মাখা মাখা হয়েছে। আর এই চিকেনটা দিয়ে আপনি পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, রুটি যেটা খেতে পছন্দ করেন সেটাই কিন্তু একদম জমিয়ে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। ভালো লাগলে আপনারা আমার ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে। আমার জন্য দোয়া করবেন, নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে দিতে পারে। সবাইকে আবারও শুভেচ্ছা ফারনাস কুকিং থেকে। আসসালামু আলাইকুম।